নমস্কার বন্ধুরা, অনুভব রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি চাল কুমড়োর একদম অভিনব একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা তো চাল কুমড়ো অনেক রকম ভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আসুন তাহলে বন্ধুরা, দেখে নিন আমার আজকের রেসিপিটি। বন্ধুরা, আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে দেখুন নিয়েছি একটি কচি চাল কুমড়ো। আর কচি চাল কুমড়ো কি করে বুঝবেন? যদি দেখেন যে চাল কুমড়োর গায়ে ফুলটা এখনো লেগে আছে, তাহলে বুঝবেন যে চাল কুমড়োটা খুবই কচি। এবার আমি চাল কুমড়োটাকে কেটে নেব। আর চাল কুমড়োটা কেটে নেওয়ার জন্য আমি প্রথমেই চাল কুমড়োর উপর থেকে এই সবুজ খোসাটাকে ফেলে দেব। চাল কুমড়োর খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এই গোটা অবস্থাতেই আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চাল কুমড়ো যেহেতু একটা জলীয় সবজি, তাই কেটে নেওয়ার পরে না ধোয়াটাই ভালো হবে। এবার আমি চাল কুমড়োর এই দুটো মাথার দিক দিয়ে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাছ বরাবর এইভাবে ধরে একটু মাঝখান দিয়ে ধরে চিড়ে নেব। তারপরে যে অর্ধেকটা আমি চিড়ে নিয়েছি, সেই অর্ধেক থেকে আবারও দুই টুকরো করে নেব। তারপরে এই যে দেখুন বন্ধুরা, এইভাবে একটু ধরে মোটা মোটা করে চাল কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে চাল কুমড়োটাকে আমি ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা, একই রকম ভাবে আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি একটা চাল কুমড়োর 3.5 ভাগ মতো নিয়েছি, আর এই যে 1 ভাগের মতো রেখে দিয়েছি। আর এবার আমি চাল কুমড়োর গায়ে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে পুরো চাল কুমড়োর গায়ে লবণ আর হলুদটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি এই চাল কুমড়োটাকে 5 মিনিটের মতো এইভাবে একটু রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটের ফাঁকে চাল কুমড়োটা রান্না করার জন্য আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। সেই জন্য প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ সরিষা, 1/2 টেবিল চামচ কালো সরিষা। আপনারা এখানে যে কোনো এক রকমের সরিষা দিয়ে করতে পারেন, তবে কালো সরিষা একটু বেশি হলে কি হয়, খেতে কিন্তু একটু তেতো লাগে। তাই সাদা সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে কালো সরিষার পরিমাণটা যদি একটু কমিয়ে দেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। সেই সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে, 4টি কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল না, তাই আমি এখানে 4টি দিলাম। তবে ঝালের স্বাদটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার প্রথমেই আমি এই মশলার ভিতরে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে একটু ঘুরিয়ে নেব। মশলাটাকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু ঘুরিয়ে নিয়েছি। আর ঠিক এরকম পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ ভাজা চীনাবাদাম। আমি এখানে খোসা ছাড়ানো ভাজা চীনাবাদামটা ব্যবহার করছি। এটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া। বন্ধুরা, আজকের এই চাল কুমড়ো রেসিপিটিতে যদি নারকেল কোড়া আর চীনাবাদামটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন। আর যদি এর যে কোনো একটা না থাকে তাহলে যে কোনো একটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাতেও হবে। যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, কারণ এই চীনাবাদাম আর নারকেলের কারণে কিন্তু এই রেসিপিটির স্বাদ দুর্দান্ত হবে। এবার মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি পেস্ট করা মশলাটা একটা সাইডে সরিয়ে রাখবো। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। গ্যাসে করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেব 4 চা চামচের মতো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই খেতে ভালো লাগে। তবে আপনারা যদি সরিষার তেলটা অপছন্দ করেন, সেক্ষেত্রে এখানে আপনারা যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে হতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লবণ আর হলুদটা মাখিয়ে আমি চাল কুমড়োটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তার কারণে কিন্তু দেখুন বন্ধুরা, চাল কুমড়োর ভিতর থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলটা বেরিয়ে গেলে কি হয়, চাল কুমড়োটা যেমন খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, আর সেই সঙ্গে কিন্তু নরমও হয় খুব তাড়াতাড়ি। আর এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এই গরম তেলের ভিতরে চাল কুমড়োগুলোকে ছেড়ে দেবো।
যেহেতু আমি চাল কুমড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি, তাই একবারে পুরো চাল কুমড়োটা দিলাম না, অর্ধেকটার মতো দিয়েছি। আর এবার মিডিয়াম হাই ফ্লেমে এই চাল কুমড়োটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, চাল কুমড়োটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে দিয়ে ভাজবেন। আমরা প্রত্যেকেই জানি চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই গ্যাসের ফ্লেমটা যদি এখন লোয়ে রেখে চাল কুমড়োটা ভাজা হয়, তাহলে কিন্তু চাল কুমড়ো থেকে আরো অনেকটা জল বের হবে। সেক্ষেত্রে কি হবে, চাল কুমড়োটা ভাজা ভাজা হবে না, গলে যাবে। আর চাল কুমড়োটা ভাজার সময় এইভাবে কড়াইয়ের ভিতরে একটু পাতিয়ে রেখে ভাজবেন, তাহলে দেখবেন যে চাল কুমড়োটা সব দিকে সমানভাবেই ভাজা হচ্ছে। প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে আমি চাল কুমড়োটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, ঠিক এইভাবেই ভেজে নিলে হয়ে যাবে। এবার আমি ভেজে নেওয়া চাল কুমড়োটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। প্রথম ব্যাচ তুলে নেওয়ার পরে একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। পুরো চাল কুমড়োটাকে আমি ভেজে তুলে নিয়েছি। আর চাল কুমড়োটা ভাজার জন্য আমি যতটা তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশ অনেকটা তেল বেঁচে গিয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি চাল কুমড়ো রান্না করার জন্য খুব বেশি তেলের পরিমাণ লাগে না, তাই এখানে ঠিক যতটা তেল আছে এই তেলেই কিন্তু চাল কুমড়োটা রান্না হয়ে যাবে। এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু এখানে বুঝেই দিতে হবে। মশলাটা পেস্ট করার সময় আর চাল কুমড়োটা ভেজে নেওয়ার সময় লবণটা দিয়েছিলাম, এখানে আমি সেই আন্দাজে লবণটা দিচ্ছি। আর মশলা কষানোর শুরুতেই যদি এইভাবে চিনিটা দেওয়া হয়, তাহলে সুন্দর একটা কালার কিন্তু রান্নায় চলে আসবে। এবার আমি এই ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফোড়নের ভিতরে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের গায়ে যেহেতু প্রচুর পরিমাণে মশলা লাগানো থাকে, তাই মিক্সচারে বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2-1 মিনিট বাদে যখন মশলাতে এরকম একটা ঘন ফোট উঠতে শুরু করবে, তখনই আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সরি বন্ধুরা, এখানে আমি ভুল বলেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু একদমই ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর চাল কুমড়ো রান্নাতে যেহেতু খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না, তাই এখানে আমি আলাদা করে আর লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার হলুদ আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটা খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়োগুলো। মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব। মশলার সঙ্গে চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এবারে আমি এই চাল কুমড়োর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যে পাত্রটা চাল কুমড়ো রেখেছিলাম সেই পাত্রের গায়ে অনেকটা তেল লাগানো ছিল, তাই সেই পাত্র ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য একটু। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, একটু গামুখো গামুখো হয়। তাই এখানে আমি হাফ কাপ আর 3 থেকে 4 টেবিল চামচের মতো জল ব্যবহার করলাম। এবার মিডিয়াম লো ফ্লেমে এই চাল কুমড়োটাকে ঢাকা চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকাটা এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর ঠিক এই পর্যায়ে আমি এই চাল কুমড়োর ভিতরে দিয়ে দেবো 4টি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একবার চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার আবার ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। অসাধারণ কিন্তু দেখতে লাগছে বন্ধুরা।
আর বন্ধুরা এই রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজাদার লাগবে। দুপুরের গরম গরম ভাতে এই রেসিপিটি যদি থাকে, আপনি কিন্তু আর অন্য কোনো রেসিপির আর খোঁজই করবেন না। আশা করছি বন্ধুরা আমার আজকের এই চাল কুমড়োর রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।